হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ দিক, ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ নিয়ে ইতিপূর্বে আমরা 3টে ভিডিও আপলোড করেছি। এই 3টে ভিডিওতেই আমরা আলোচনা করেছি ইনডিফিনাইটগুলো সম্পর্কে, সমস্ত কন্টিনিউয়াসগুলো সম্পর্কে এবং সমস্ত পারফেক্টগুলো সম্পর্কে। অর্থাৎ এই যে 8টা টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, এই 8টা টেন্স থেকে তো আমরা শিখেইছি কিভাবে করতে হয়। এবার আমরা শিখব যখন কোনো বিশেষ সেন্টেন্স থাকবে, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সেন্টেন্সের ভাগ তো জানি, আমরা 5খানা সেন্টেন্স দেখতে পেয়েছিলাম: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা দেখব যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে বা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কিভাবে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হয়। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা কেউ স্কিপ না করে, যারা পরীক্ষার্থী আছো বা যারা ইংরেজি গ্রামারে অত্যন্ত ভালো লাগে তারা একটুখানি দেখে নাও, দেখলে অবশ্যই শিখে যেতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমাকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে প্রথম নিয়ম আমি বলবো, একটা সেন্টেন্স যখন পাবে সেই সেন্টেন্সটাকে স্টেটমেন্টে নিয়ে আসবে। সেন্টেন্সে নিয়ে আসতে হবে স্টেটমেন্ট, সেন্টেন্সটিকে স্টেটমেন্টে নিয়ে আসতে হবে। স্টেটমেন্ট কথার অর্থ কি? স্টেটমেন্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য। যখন কোনো সেন্টেন্স আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কি? বাক্যের শেষে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া থাকে, এটা হচ্ছে সব থেকে সহজ বোঝার উপায়। তাছাড়া কোনো একটা বাক্যে সাবজেক্টের আগে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, কিংবা ডু, ডাজ, ডিড থাকে, কিংবা কোনো মডাল অক্সিলিয়ারি থাকে যেমন ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু বা ইত্যাদি, যে ধরনের মডাল অক্সিলিয়ারিগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে আমরা পরিষ্কার বুঝে নেব সেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে প্রথম আমার কি করতে হবে? আমাকে স্টেটমেন্টে নিয়ে আসতে হবে। তো স্টেটমেন্টে যখন আমি আনবো তারপরে কি করব? 2 নম্বরে তাকে ভয়েস চেঞ্জ করব। দেন চেঞ্জ দ্য ভয়েস। প্যাসিভে করব, অর্থাৎ প্যাসিভ এ করব, পরিবর্তন করতে হবে। তাহলে কি হচ্ছে? স্টেটমেন্টে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে দেন চেঞ্জ দ্য ভয়েস, তারপরে ভয়েস চেঞ্জ করতে, অর্থাৎ প্যাসিভে পরিবর্তন করে নিতে হবে। তারপরটা কি আছে? প্যাসিভে পরিণত যখনই করে নেব তখন তাকে আমাকে আবার রিটার্ন করতে হবে অ্যান্সার। এই পোর্শনটা অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে? ইন্টারোগেটিভে রিটার্ন করতে হবে। ইন্টারোগেটিভে রিটার্ন করতে হবে। এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া বা আমার কন্ডিশনসগুলো। তাহলে প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখতেই পারি। আমরা যদি বলি আর ইউ ইটিং রাইস, এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আমি দিয়ে দিলাম। আর ইউ ইটিং রাইস মানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আছে। আমি বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আগে, কিংবা মডাল অক্সিলিয়ারি থাকবে, কিংবা ডু, ডাজ বা ডিড থাকলে তবে সেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আমরা ধরে নিতে পারি। আর এমন সেন্টেন্সের শেষে সর্বদাই একটা কোশ্চেন মার্ক থাকবে। তাহলে এখানে কি হচ্ছে? সাবজেক্টকে আমাকে আগে নিয়ে আসতে হবে, ইউ, অক্সিলিয়ারি ভার্বটা এখানে চলে যাবে, তাহলে ইউ আর ইটিং রাইস। তাহলে এটা কি হলো? আমার স্টেটমেন্ট হলো। এবার আমাকে প্যাসিভ করতে হবে, এবার আমাকে প্যাসিভে চেঞ্জ করতে হবে। তাহলে ইউ আর ইটিং, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট এবং এই পোর্শনটা হচ্ছে অবজেক্ট। তাহলে রাইস আগে চলে আসছে,
অবজেক্ট যেহেতু সাবজেক্ট হয় তাই রাইস। এবার কি আছে, এটা কোন টেন্স আছে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে যায়। তাহলে রাইস আগে চলে আসলো, রাইসের পরে নিশ্চয়ই আর হবে না, রাইসের পরে হয় ইজ। যেহেতু কন্টিনিউয়াস আমি বলেছিলাম বিইআইএনজি, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে দ্বিতীয় পার্টটা আমরা পাবলিশ করেছিলাম তার মধ্যে কিন্তু ছিল কন্টিনিউয়াস, দুটো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে। তাহলে বিং হবে, আর মেন ভার্বটা কি হবে, ইটেন, ইট এট ইটেন, অর্থাৎ থার্ড ফর্ম। তাহলে রাইস ইজ বিং ইটেন বাই ইউ, এই হয়ে গেল। এইবার আমার এখানেও কিন্তু শেষ হয়নি, এটা আমি শুধুমাত্র প্যাসিভ ভয়েস করেছি। আমার মেন অ্যান্সারটা যেটা হবে সেটা হবে, আমাকে কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েসের পরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিটার্ন করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে রিটার্ন করার নিয়ম কি, আমরা যারা এর আগে ইন্টারোগেটিভ করা শিখেছি তারা দেখেছি যেখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল সেই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে এসেছি এবং সাবজেক্টটাকে তারপরে লিখেছি এবং শেষে একখানা জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক অ্যাড করেছিলাম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিলিয়ারি ভার্বটা আছে। হ্যাঁ, কোথাও কোথাও অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, তার জন্য মেন ভার্বটা থাকবে এবং মেন ভার্ব থাকার জন্য আমাকে ডু ভার্বের হেল্প নিতে হবে। তাই ভার্বটার ফর্ম অনুযায়ী, অর্থাৎ ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেখানে ডুটা ডুও হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ডাজও হতে পারে। এছাড়া যদি পাস্ট টেন্স বোঝায় সেক্ষেত্রে আমরা ডিডও লিখতে পারি। তো যাই হোক, এখানে সেটা নেই, এখানে আছে অক্সিলিয়ারি ভার্ব ইজ। তাহলে ইজ আগে চলে আসবে, ইজ রাইস বিং ইটেন, বাদ বাকিটা যা আছে সেরকমই হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, সমস্যাও নেই, জিজ্ঞাসা চিহ্নটা পরে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা দেখলাম ভয়েস চেঞ্জ করাকালীন আমার প্রশ্ন যদি থাকে, অর্থাৎ আমাকে যে সেন্টেন্সটা দিয়ে দেবে সেটা যদি ইন্টারোগেটিভ থাকে, কোশ্চেন মার্ক থাকে, আমাকে ফেরত আনতে হবে উত্তরটা সেই কোশ্চেন মার্কে। এখন আমার যে কথাটা বলার, আমি এখান থেকে এখানে জাম্প করতেই পারি। এই যে মাঝখানে যে দুটো লাইন আছে, এই যে স্টেটমেন্ট আর প্যাসিভ, সাধারণভাবে যারা ভয়েস চেঞ্জ একবারে করে থাকেন তারা এই দুটো নিয়মকেই ফলো করে থাকেন, কিন্তু সেটা ওরা মনে মনে করে নেয়। আমরা যারা প্রথম ভয়েস চেঞ্জ শিখব বা যারা আমরা প্রবলেম ফিল করি ওইভাবে করার জন্য, তারা আমরা এভাবেই করব। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখতে হবে, যদি আমি পরীক্ষার হলে এভাবে করি, উত্তরটা এভাবে লিখি, তবে এই দুটো বাক্যকেও কিন্তু ঠিক করার দরকার। কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে উত্তরটা ঠিক করেছে কিন্তু এখানে ভুল করেছে, তাহলে পরিষ্কার বোঝা যাবে সে পাশের কারো দেখে করেছে, তা না হলে ও কারো কথাতে সেটা করেছে, ঠিক করে ও নিজে বুঝে সেটা করেনি। এই জন্য এটা কিন্তু একেবারে করবে না। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, ডিড রামু সুইপ দ্য রুম। বা শ্যাল আই টেক দি মেডিসিন, যে কোনো একটা, শ্যাল আই টেক দ্য মেডিসিন, ধরো এরকম একটা বাক্য রয়েছে। যদি এই বাক্যটা থাকে, পরিষ্কার আমাকে স্টেটমেন্টে আনতে গেলে কি করতে হবে, সাবজেক্ট আগে চলে আসবে, তারপরে শ্যাল বা উইল যেটা থাকবে, আই শ্যাল টেক দ্য মেডিসিন, হয়ে গেল স্টেটমেন্ট। এবার আমাকে প্যাসিভে আনতে হবে, তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা ভার্ব আছে আর দ্য মেডিসিন অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য মেডিসিন আগে চলে আসবে, দ্য মেডিসিন, মেডিসিনের পরে কিন্তু শ্যাল হয় না, তাহলে মেডিসিন উইল। এবার শ্যাল বা উইল থাকলে, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইটের নিয়ম কি আছে, শ্যাল বা উইল থাকলে শ্যাল বি বা উইল বি হবে, তাহলে দ্য মেডিসিন উইল বি, টেক থেকে কি হবে, টেক টু টেকেন, মেডিসিন উইল বি টেকেন বাই মি, হয়ে গেল। উইল ইউ টিচ মি, আমি আরো একখানা বাক্য দিচ্ছি, উইল ইউ টিচ মি টুডে, ধরো এই বাক্যটা রয়েছে, তাহলে উইল ইউ এটাকে যদি আমি স্টেটমেন্ট করি তাহলে ইউ তো সাবজেক্ট আমি দেখতেই পাচ্ছি, তাহলে ইউ এখানে চলে আসবে,
ইউর পরে উইলও বসলো, তারপরে ইউ উইল টিচ মি টুডে। এখানে আমি ফুল স্টপ দেবো কারণ এটা আমি স্টেটমেন্ট করেছি। এবার আমি যদি এটাকে প্যাসিভ ফর্ম করি তাহলে কি হবে, মি, এটা হচ্ছে সাবজেক্ট চলে আসবে, তাহলে মি থেকে আই হয়। যেমন আই থেকে যদি মি হতে পারে তাহলে মিটাকে চেঞ্জ করে আমি আই লিখতে পারি। তাহলে আইয়ের পরে কি হবে, শ্যাল বি। এখানে উইল আছে বাট আইয়ের পরে এখন আমরা উইলও করতে পারি, তবে আইয়ের পরে নর্মালি কি বসে, শ্যাল বসে। তাহলে আই শ্যাল বি টিচ টট 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 বাই ইউ টুডে, বাই ইউ টুডে। এই টুডেটা কখনো কখনো মেন ভার্বের পরেও বসানো যেতে পারে, তবে যেটা সব থেকে ভালো লাগে শুনতে সেইটাই কিন্তু করতে হবে। তাহলে প্রথম আমরা কি দেখলাম, স্টেটমেন্টে আনতে হবে। কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে স্টেটমেন্টে আনবো, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আনবো, সাধারণ বিবৃতিমূলক বাক্যে। এরপরে কি করব, ভয়েস চেঞ্জ করে নেব, অর্থাৎ অ্যাক্টিভে থাকলে সেটাকে আমার প্যাসিভে নিয়ে যেতে হবে। এবার প্যাসিভে আসলে কি হবে, জাস্ট ওই স্টেটমেন্টটাকে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করে দিতে হবে। এখন কথা হচ্ছে, যারা ছোট আছো তারা অনেকে হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারো না, কিন্তু আমি মূলতই আগেই বলেছি যে এই ভিডিওগুলো বিশেষ করে এই মুহূর্তে আমার ক্লাস 10-এর ভাইরা, 11-এর ভাইরা এবং 12-এ যে সমস্ত ভাই বোনেরা পড়ছো তাদের জন্যই আমি বিশেষ করে এটা বানাচ্ছি। এই জন্য তাদেরকে আমি একটা কথা বলতে চাই, এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো চলো এরপরে চলে যাবো। এগুলো তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেই, যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকে তখন আমরা কি করব। When will the boy take rice? তাহলে এখানে কি আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আছে। তারপরে কি আছে, তারপরটা দেখুন, এই ডব্লিউএইচ ওয়ার্ডটা বাদ যদি আমি দিই, পুরোটা আগের অবস্থা কিন্তু। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে যখন আসবে তখন আমি ডব্লিউএইচ ওয়ার্ডকে আপাততভাবে একটা বন্ধনীর মধ্যে রেখে দেব। তারপরে কি আছে, দ্য বয়, অর্থাৎ সাবজেক্ট চলে আসছে। দ্য বয় উইল টেক রাইস। এখানে কিন্তু আমি ফুল স্টপ দেবো কারণ আমি স্টেটমেন্টে এনেছি, তো আমার কাজ কি, একই, সেই স্টেটমেন্টে আনতে হবে। এবার আমার কাজ কি, প্যাসিভ ভয়েসে আনতে হবে। তাহলে হোয়েন, একই রকম ভাবে সে ব্র্যাকেটে থাকলো। দ্য বয় সাবজেক্ট, উইল টেক ভার্ব, রাইস অবজেক্ট। তাহলে আমার কাজ কি, অবজেক্টটাকে সাবজেক্টে আনা, তাহলে রাইস আগে চলে আসবে। রাইস উইল বি, সেল বা উইল থাকলে বি আনতে হবে। টেক থেকে কি হবে, টেকেন। তাহলে রাইস উইল বি টেকেন বাই দ্য বয়, বাই দ্য বয়। হয়ে গেল পরিষ্কার। এবার আমার কাজ কি, এবার আমার হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কি হবে, এখান থেকে আমার এইটাই হচ্ছে আসল অ্যান্সারটা। তাহলে হোয়েন, এবার আমি ব্র্যাকেটটাকে অমিট করব, অর্থাৎ তুলে দেব। হোয়েন, এবার সাবজেক্টটা কিন্তু পরে বসবে, যেহেতু আমাকে এখানে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তাহলে এখানে কোশ্চেন মার্ক দিতে হলে উইলটাকে আগে নিয়ে আসতে হবে। উইল রাইস বি টেকেন। হোয়েন, তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্টটাকে লিখলাম, তারপরে বি থেকে শুরু করে যা যা বাকি আছে পরে লিখে দিলাম। এই জিজ্ঞাসা চিহ্ন তো আগেই দিলাম। ব্যাস, এই হচ্ছে আমার কাজ। ধরুন এই বাক্যটা রয়েছে,
হোয়ার ডিড আকাশ ফাইন্ড দ্য পেন, তাহলে কোথায় এই পেনটা আকাশ পেয়েছে, তাই তো? তাহলে হোয়ার আগের মতোই বসে যাবে। তারপরে এখানে যেহেতু আকাশ হচ্ছে সাবজেক্ট, তাহলে আকাশকে আমি আগে নিয়ে আসবো। ডিড আছে, তাই ফাইন্ডটা কি হয়ে যাবে? ফাউন্ড। তাহলে আকাশ ফাউন্ড দা পেন। এবার সেই হোয়ারটা থেকে যাচ্ছে, আকাশ ফাউন্ড দা পেন, এটা কি আছে? ভার্ব। এটা কি আছে? অবজেক্ট। এটা কি আছে? সাবজেক্ট। তাহলে দা পেন, তাহলে দা পেন এটা কোন টেন্সে আছে? ফাইন্ড থেকে ফাউন্ড হয়ে গেছে, ডিড থাকার জন্য পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দ্য পেন ওয়াজ ফাইন্ড ফাউন্ড ফাউন্ড ফাউন্ড, তাহলে দ্য পেন ওয়াজ ফাউন্ড বাই আকাশ। এবার এটাকে আমার কি করতে হবে? এটা স্টেটমেন্ট ছিল, এটা প্যাসিভ ভয়েস হয়েছে, এবার অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে? হোয়ারটা বসে যাবে এবার পুরোপুরি, ব্র্যাকেট ছাড়াই হোয়ার। এবার এই যে অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসবে, হোয়ার ওয়াজ দ্য পেন ফাউন্ড বাই আকাশ, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকলে কিভাবে করতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো, ধরুন হোয়াট ডাজ হি ওয়ান্ট, এইটা রয়েছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটা থাকলে একটু সমস্যায় পড়তে হবে। এটা থাকলে কি করব আমরা? যেমন হোয়াটকে যদি আমি ডব্লিউএইচ ওয়ার্ডকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে? হি ওয়ান্টস, হি ওয়ান্ট, তারপরে এটা ডাজ থাকার জন্য এস হবে। তাহলে হি ওয়ান্ট সামথিং, কিছু একটা তো আছে, তারপরে তো এটা, এর উত্তরটা কোনটা? হোয়াট। তাহলে হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করছি, হোয়াটের উত্তরটা কিন্তু এই বাক্যটার মধ্যে নেই। তাহলে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তাহলে হোয়াট আমরা আগে রেখে দিচ্ছি, এখানে যেটা আছে সেটা তো আগে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? তারপরে কি হচ্ছে? ইজ, অর্থাৎ এই বক্সে কিছু একটা ছিল, সেটার উত্তরটা এইটা ছিল, এটাই হোয়াটটা বোঝাচ্ছে। তাহলে ইজ ওয়ান্টেড বাই, এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে হিম। তাহলে এই যে বক্সে যেটা ছিল সেটা এখানটায় বসতো যদি কিছু থাকতো, এখন যেহেতু নেই, তাহলে আমরা এটাকে পুরোটাই অমিট করে দিতে পারি। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এবার তখন এটা ডাইরেক্ট কিন্তু এখানে তিনটে লাইনের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, কত সহজে জিনিসটা কিন্তু হয়ে গেল। এটাই বুঝতে হবে আমাদেরকে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যখন হু দিয়ে থাকবে, ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হু। হু দিয়ে থাকলে একটু আলাদা হয়, একটু খেয়াল করো। হু ডাজ দ্য ওয়ার্ক, কে করেছে কাজটা? হু থাকলে সব সময়ের জন্য শেষে বাই দিয়ে কোনো কিছু করতে হয় না, প্রথমেই বাই হুম অ্যাড করে দিতে হয়। বাই হুম, তাহলে হু থাকলে কি বলেছি? বাই হুম। তারপরে স্বাভাবিকভাবে কি হবে? দ্য ওয়ার্ক ডাজ, তাহলে যে করেছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে হু থাকলে আমরা বাই হুম লিখেই দিলাম। ডাজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে ইজ হয়ে যাবে। তাহলে বাই হুম ইজ দ্য ওয়ার্ক, যেহেতু দ্য ওয়ার্কের পরে ইজ হয়, এখানে বিশেষ কিছু দেখার অত দরকার নেই। হু থাকলে বাই হুম, অবজেক্টটা অনুযায়ী দেখে নিতে হবে কোন টেন্স, তারপর কোন অক্সিলিয়ারিটা বসবে সেইটাকে আগে নিয়ে আসবো। যেমন আমি দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্ট যদি, এই অবজেক্টটা যদি সাবজেক্ট হয়, দ্য ওয়ার্ক আছে, দ্য ওয়ার্ক যদি অবজেক্ট হয় এই প্রশ্নের জন্য, তাহলে সেই
ওটা কি হয়ে যাবে, সাবজেক্টে চলে আসবে। এখন সাবজেক্ট যদি দ্য ওয়ার্ক হয় তারপরে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটে এম ইজ আর এর মধ্যে ইজ হবে। তাই আমি যেহেতু এটা প্রশ্নবোধক, তাই আমি এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য হবে, তাই আমি এটাকে আগে নিয়ে চলে এসেছি। কি আছে, ইজ দ্য ওয়ার্ক, ডু, ডিড, ডান, ব্যাস হয়ে গেল। বাই হুম ইজ দ্য ওয়ার্ক ডান। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে এটাও দেখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা একবারে হয়ে যায়, এটার জন্য ওই 3-4 স্টেপ ফলো করার কোনো প্রয়োজন হয় না। তাহলে হু মানে কি, বাই হুম, বাই হুম হয়ে গেল। হ্যাজ ব্রোকেন, এটা ভার্ব পোরশন, এটা মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হ্যাজ বা হ্যাভ থাকলে এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, দ্য গ্লাস যদি হয় তাহলে আমি কি করব, সাবজেক্ট আগে চলে আসবে, কিন্তু সাবজেক্টের আগেও আমার আসবে অক্সিলিয়ারি ভার্ব, তখন আমি কি করব, তাহলে দ্য গ্লাসের পরে কি হয়, হ্যাজ হয়, বাই হুম হ্যাজ দ্য গ্লাস। যেহেতু এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্টে থাকলে কি হয়, বিন, বিনটাকে বসিয়ে দেব, তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। ব্যাস হয়ে, আমরা ইন্টারোগেটিভে করার সময় যদি মডাল অক্সিলিয়ারি থাকে সেই জিনিসটাই এবারে বলবো। তাহলে মডাল অক্সিলিয়ারি যদি থাকে আমরা বলছি ক্যান হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে। আরেকটা আমি দেব, would you like to take coffee? তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথম স্টেটমেন্ট আনবো আমি, তারপরে কি আনবো, প্যাসিভ ভয়েস করব, তারপর সেটাকে অ্যান্সারে রিটার্ন করব। স্টেটমেন্ট আনবো এটাকেও, প্যাসিভ করবো এটাকেও, অ্যান্সারে আনবো। তাহলে আমার নিয়মটা কি হবে, প্রথমে চলে যাচ্ছি স্টেটমেন্টে। সাপোজ এখানে হি আছে সাবজেক্ট, তাহলে হিকে আমার আগে আনতে হবে। ক্যান আছে, ক্যানকে আগে নিয়ে আসবো, তারপরেই নিয়ে আসবো হি ক্যান, তারপর যা আছে তাই, ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারপরে কি করব, হি সাবজেক্ট, ক্যান ডু হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গাতে চলে আসবে অবজেক্টটা, দ্য ওয়ার্ক। তারপরে ক্যান আছে, তাহলে ক্যান বি, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, হয়ে গেল। এবার এটাকেই যদি আমি অ্যান্সার করে দিই তাহলে ক্যান আগে চলে আসবে, দ্য ওয়ার্ক তারপরে হবে, তারপরে বি ডান বাই হিম। এরপরে কি আছে দেখুন, উড ইউ লাইক টু টেক কফি, তাহলে ইউ আগে চলে আসছে, সাবজেক্ট এসে গেল, উড লাইক টু টেক কফি। এরপরে আমরা কি করব, এবার এটাকে ভয়েস চেঞ্জ করব। ইউ তো সাবজেক্ট আমি দেখতেই পাচ্ছি, উড লাইক হচ্ছে ভার্ব আমি দেখতেই পাচ্ছি, টু টেক কফি অর্থাৎ কফি। তাহলে কফি উড বি মডাল অক্সিলিয়ারি বসে গেল, তারপরে বি আসবে বলেছিলাম, সেই বিও এসে গেল, তাহলে কফি উড বি লাইকড টু টেক, টু টেক বাই ইউ, হয়ে গেল। তাহলে এবার উডটা আগে নিয়ে চলে আসবো, উড কফি বি লাইকড
টু টেক বাই ইউ। অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই লাইকটা কিন্তু মেন ভার্ব, এই টেকটা কিন্তু মেন ভার্ব নয়, এটা অবজেক্ট পার্টে কিন্তু অ্যাড হয়েছে, সুতরাং এটাকে আমরা এই মেন ভার্বের পরেই দিয়ে দেবো। তো এইগুলো আমাদের ভয়েস চেঞ্জের খুঁটিনাটি, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে যা যা করতে হয়। তো চলো, আশা করি বুঝতে পারলে তোমরা। ধীরে ধীরে আরেকবার তোমরা ভয়েস চেঞ্জটাকে দেখো। আমি আবার এগুলো ছোটদেরকে যেভাবে পড়ানো হয় একদম খুঁটিয়ে সেভাবে আমি আবার ভয়েস চেঞ্জগুলো পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক এবং কমেন্ট দিও। আর পরবর্তী আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে প্রেস করে রেখো, তাহলে সবার আগে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো চলো, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।